দিনটা আজকে শনিবার। শনিবার মেয়ের স্কুল ছুটি থাকলেও আমার অফিস থাকেই, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাজ শুরু হয়ে গেছে। সকালবেলা যা হয়, আমি ঘরদোর পরিষ্কার করে একটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি অনেক কিছুই নেই বাড়িতে, তাই সুইগিতে সকালবেলাই অর্ডার দিয়েছি। জানো, সুইগির এখন সার্ভিসটা এত ভালো হয়ে গেছে, তুমি যত সকালেই অর্ডার দাও না কেন, ওরা 5:30টার সময় এসেও ডেলিভারি দিয়ে যায়। এত ভালো লাগে ছেলেগুলোকে দেখলে, এত সকালে উঠে সমস্ত কিছু এসে আজকে ডেলিভারি দিয়ে গেল। আমার কিছু মাথায় ছিল না যেগুলো নেই আমাদের বাড়িতে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কতগুলো লিস্ট বানিয়ে নিলাম আর দিলাম সেগুলোর অর্ডার। আজকে সকালবেলা যেহেতু শনিবার, সেজন্য নিরামিষই রান্না করেছি, মুগ ডাল আর সয়াবিনের তরকারি। জানো তো, ছোটোবেলা শনিবারটা আমার কাছে একটা নাইটমেয়ারের মতো ছিল। কেন জানো? আমি একেবারে নিরামিষ খেতে পারতাম না। একেবারে নিরামিষ মানে সে পনির হলে ঠিক আছে, বাট সবজি আমার একেবারে রুচতো না। মাকে রোজ আমার জন্য ডিম, মাছ, মাংস কোনো একটা করতেই হতো সকাল বিকাল। যখন টিউশন থেকে ফিরে দেখতাম টেবিলের ওপরে শুধুমাত্র তরকারি পড়ে আছে রান্না হওয়া বিকালে, আমি গিয়ে না সোজা ঘুমিয়ে পড়তাম, কিচ্ছু খেতাম না। তার জন্য আমার জন্য একটা আইটেম মাকে করতেই হতো। খুব তাড়াতাড়ি এই সয়াবিনের তরকারিটা আমি বানাই, কারণ অফিসেও তো রেডি হতে হবে। তাই খুব তাড়াতাড়ি করে ওই জিরে বাটা, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে টমেটো দিয়ে আমি আলুটা আগে ভেজে নিই। আর আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে রাত্রেবেলা একটু সয়াবিনটা ভিজিয়ে রাখি। কেন সয়াবিনটা না ভিজিয়ে রাখলে না মশলা ঢুকতে চায় না। আমি জানি না তোমরা কোন সয়াবিন ইউজ করো, আমি যে ব্র্যান্ডের ইউজ করি সেটা একটু শক্ত হয়ে থাকে, তাই আমি রাত্রেবেলায় একটু সয়াবিনটা ভিজিয়ে রাখি, তাই মশলাটা ঢুকতে একটু ভালো করে মশলাগুলো ঢোকে। তাই সয়াবিনটা করতে করতেই মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও বানাতে শুরু করলাম। আমার যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, আমি সবজি একদম খেতে পারতাম না, কিন্তু কি বলতো, কর্তব্য দায়িত্ব বাড়তে বাড়তে না সেগুলো ভুলেই গেছি। বিয়ের পরে আমি এখন সব খাই। আর বিয়ের পরে অদ্ভুত ব্যাপার, লজ্জাতে কাউকে বলতেও পারতাম না যে আমি সবজি একেবারে খাই না। তাই সব কিছু এখন অভ্যাস হয়ে গেছে। তোমাদের কি কি অভ্যাস ছিল না, বা বিয়ের পরে কোনগুলো অভ্যাস করতে হয়েছে, সেগুলো একটু জানিও। আর শনিবার দিন তোমাদের খাবার মেনুতে কি ছিল সেটাও জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, এরকম গল্প তোমাদের সঙ্গে আমার অনেক হতে থাকবে।